গত 19 জুলাই শুক্রবার রাজধানীর জায়গায় জায়গায় রণক্ষেত্রে পরিণত হয়। তার একটি কারণ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আর এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যক্তি সম্পদ সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি রাজধানীর আজমপুরে এই বিআরটিসি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু এই বিআরটিসি গাড়িতেই আগুন দেওয়া নয়, বেশ কিছু স্থাপনা, বেশ কিছু অবকাঠামোতেও আগুন দেওয়া হয়। বিশেষ করে আমরা যদি উল্লেখযোগ্য কোনো ঘটনা বলি, মেট্রো রেলও তার মধ্যে বাকি হয় না। আমরা একটু দেখানোর চেষ্টা করব বর্তমান এই রাজধানীর আজমপুরে বিআরটিসির যেই বাসটি রয়েছে সেই বাসটির বর্তমান অবস্থা দেখলে আপনারা অবাক হবেন। একটু অবশিষ্ট নাই। আমরা দেখেছিলাম গত 28 অক্টোবরের পর থেকে যে জ্বালাও পোড়াওয়ার একটি বিষয় আমাদের চোখে পড়েছিল, সেটার থেকেও সবচাইতে করুণ একটি বিষয় যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। শুধু আমরা যে এই বিআরটিসি পরিবহনটি দেখাচ্ছি তা কিন্তু নয়। যদি আপনাদেরকে বলি শতাধিকও বললে ভুল হবে, কয়েক হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। আসলে কারা দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা কিন্তু আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। তবে এই বাসটির চিত্র যদি বলি, এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো কিছু অবশিষ্ট নাই। এবং বর্তমান যদি আপনাদেরকে বলি, এই বাসের যেই কিছু বাকি আছে সেগুলো আবার নিয়ে যাচ্ছে অন্য কেউ। শুধু আজমপুরে নাই, রাজধানীর জায়গায় জায়গায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এবং আপনারা যদি দেখেন, কোনো কিছু অবশিষ্ট নেই, একেবারে দুর্বৃত্তরা জ্বালিয়ে পুড়িয়ে রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবেই নষ্ট করা হয়েছে। বিআরটিসি পরিবহনের যেই সামনের যে গ্লাস, সেই গ্লাসের কিন্তু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। বিআরটিসি সড়ক, বিআরটিসির যে বাসটি, সেই বাসটি কিন্তু লেখা রয়েছে। আমরা যদি একটু সাইডে যাই, সাইডে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শুধু ছাই পড়ে রয়েছে, কোনো কিছু কিন্তু অবশিষ্ট নাই, শুধু ছাই পড়ে রয়েছে। এক কথায় এখানে গত 3 দিন যাবৎ এই বাসটি এভাবে এই রাজধানীর আজমপুরে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এই বাসটি এখান থেকে উদ্ধার করে নাই বা এখান থেকে থানায় নিয়ে যায় নাই, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেদিনের রণক্ষেত্রে আসলে আমরা দেখেছিলাম, আমরা যেদিকে তাকিয়েছিলাম সেদিকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ইট পাটকেল, পাশাপাশি জ্বালাও পোড়াও যে বিষয়টা থাকে, রমরমাও জ্বালাও পোড়াও কিন্তু সেদিন ঘটেছিল শুক্রবার। এবং প্রচুর মানুষের সমাগম কিন্তু সেদিন ঘটেছিল, যেটা আমরা দেখেছিলাম। এই সড়কের ভিতরে এই বাসটি থাকার কারণে সাধারণ মানুষের চলাচল করতে বেশ সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং এটার ফলে কিন্তু এখানে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কারণ অন্যান্য যেই রাস্তার পথে শিশুরা আছে তারা এই বাস থেকে যে সরঞ্জামগুলো বিক্রি করা যায় সেগুলো কিন্তু তারা খুলে নিয়ে কিন্তু বিক্রি করছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। লাল সবুজে যে বিআরটিসি বাসগুলো হয় সেটা চিত্র কিছুটা হলেও এখনো পর্যন্ত মিলছে। আর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার পরে কি পিছনের কিছু অংশ সেটা কিন্তু এখন অক্ষত রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তাদের এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেদিন, সেই ধ্বংসযজ্ঞর একেবারে শেষ দিকে আমরা দেখেছিলাম সন্ধ্যার পরপর রাতেও সংঘর্ষ গড়িয়েছিল। তার পরবর্তী দিনই সেনাবাহিনী মাঠে থাকার ফলে কিছুটা শান্ত এখানে অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। তবে গত 2 থেকে 3 দিন যাবত আমরা কিন্তু সড়কেও বের হতে পারছি না। দুই দিক থেকে দুই পক্ষ যখন সংঘর্ষ এবং ছাত্রদের ভিতরেও অনুপ্রবেশ করেছিল, আমরা দেখেছিলাম হাজার হাজার দুর্বৃত্তরা, তারাও কিন্তু আসলে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, এমনটাই কিন্তু দেখেছি। এই রণক্ষেত্রে শুধু রাষ্ট্রীয় সম্পদ নয়, ব্যক্তিও সম্পদে ক্ষতি হয়েছে। এবং এই সংঘর্ষের পরে কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে কিন্তু সরকারকে। কারণ শুধু বিআরটিসি পরিবহন জ্বালিয়ে দিয়েছে তা কিন্তু নয়, উল্লেখযোগ্য মেট্রো রেল ভাঙচুর করা হয়েছে, মেট্রো রেল স্টেশনগুলো, যেটা 1 বছর লাগবে পুনরায় মেরামত করতে। পাশাপাশি যদি আপনাদেরকে একটু বলে রাখি, আমরা দেখেছি সেতু ভবনে আগুন, সেতু ভবনে অগ্নিকাণ্ডে কি কি ক্ষতি হয়েছে আপনাদেরকে বলে রাখি। এমন শতাধিক কিন্তু সেখানে পরিবহন নষ্ট হয়েছে পুড়িয়ে দেওয়ার ফলে। এবং শুধু এখানে নয়, আমরা যে ডাটা সেন্টারের কথা বলি, সেই জায়গায় কিন্তু এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। দর্শক, সার্বিক পরিস্থিতি যদি বলি, আজমপুরের এখন পর্যন্ত শান্ত, তবে অশান্ত রয়েছে এই পরিবেশগতভাবে। কারণ এখানে এখনো পর্যন্ত জ্বালানো পোড়ানো যেই বিআরটিসি পরিবহনটি আছে সেটার চিত্র কিন্তু আমরা রাজধানীর একেবারে মাঝখানেই দেখতে পাচ্ছি, যেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।